সবুজবঙ্গ নিউজ থেকে মুরসালিম বলছি। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। হ্যাঁ নাম্বার সেভ আছে? হ্যাঁ, বলুন। ভাইজানের প্রশংসা করলেন সম্রাট শর্মা চৌধুরী। আসুন তার বিস্তারিত দেখে নেব অডিও বার্তা। ভাইজানকে কতটা আপনি মানে সমর্থন বা কতটা আপনি ভালোবাসছেন? দেখুন, ভাইজানের উপর পুরো সমর্থন এর আগেও বলছি আছে এবং থাকবে, কারণ ভাইজান যে কাজটা করছেন, এই যে যেটা মানে যাদের যে আপনাদের মুসলিম সম্প্রদায় যে ভোটটা নিয়ে সবাই রাজনীতি করেছে, এক নম্বর কথা। আচ্ছা আর এই যে মাতুয়া, তারপরে অ্যাকচুয়ালি আদিবাসীদের, এই যে এদের নিয়ে যে নোংরা রাজনীতি হয়েছে গরিব মানুষের, সেই সব গরিব মানুষের হয়ে ভাবছেন আওয়াজ তুলছেন এবং তাদের পাশে থাকছেন কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিল্ডে। তো উনি রাজনৈতিক দল তৈরি করবেন এবং আমি আমার মানবাধিকার সংগঠন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ, যে আমি ন্যাশনাল সেক্রেটারির দায়িত্বে আছি, এবং আমি স্টেট প্রেসিডেন্ট তিলক দত্ত মহাশয় আছেন, ওনার সাথে কথা হয়েছে, এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি ভরতলাল শর্মা যিনি আছেন আমাদের সংগঠনের, ওনার সাথে এই ব্যাপারে কথা হয়েছে, এবং আমাদের পুরো সংগঠনের সাপোর্ট, মানবাধিকার সংগঠনের পুরো সাপোর্ট থাকবে ওনার উপরে। এবং আমি প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় যেরকম আমি অ্যাক্টিভ আছি, এবং সোশ্যাল মিডিয়া সেরকম একটু বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি বলছি, কারণ ভাইজানের যে মানে যে ব্যাপারগুলো তুলে ধরবো সবকিছু করবো, এবং সেই জন্যই ভাইজানকে পুরো সমর্থন করছি, এবং সেই জন্য ভাইজানের সাথে আমি কিন্তু দেখাও করতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। আর কবে মানে নিজে ডেকেছেন, আমি ভাইজানকে ফোন করেছিলাম, ভাইজান নিজে ডেকেছেন, এবং ভাইজানের যে ভাই আছেন না, হ্যাঁ 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 বলেন। নওশাদ সিদ্দিকী ভাইজান, ওনার সাথে আমার কথা হয়। হ্যাঁ, প্রায় প্রতিদিন হোয়াটসঅ্যাপে কথা হয়, ফোনে কথা হয় মাঝে মাঝে। তো উনিও ডেকেছেন এবং আমরা কিছুদিনের মধ্যে যাচ্ছি, আমি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট যাচ্ছি, যাওয়ার কথা আছে, কথা মানে হয়ে কবে গেছে। যাবেন, কবে কতদিনকার মধ্যে তো যাবেন? মোটামুটি প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আমরা যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবং এবার মন থেকে সমর্থন করছি যেন ওনার সাথে গিয়ে বসবো, আমরা কলকাতা যাবো, ফুরফুরা শরীফে যাবো, গিয়ে আচ্ছা, বসবো, হ্যাঁ 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 এবং গিয়ে বসবো, আমাদের সংগঠনের পক্ষ থেকে বসবো, যে উনি যেহেতু রাজনৈতিক দল করছে আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা যেরকম বাড়ছে, হ্যাঁ হ্যাঁ, সেইভাবে আমরা গিয়ে বসবো সেরকম ব্যাপারগুলো। আর ওনার প্রতি আমার একটা সাপোর্ট ছিল, কারণ উনি গরিব মানুষের কথা ভাবেন, শুধু উনি কিন্তু মুসলিম সমাজের কথা ভাবেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি হ্যাঁ আদিবাসী, হিন্দু, দলিত, মাতুয়া, যে সবার জন্য, গরিব মানুষের অধিকারের জন্য লড়ছে। এবং উনি যে মহাজোটের ডাক দিয়েছেন, সেই মহাজোটের সারা কিন্তু অনেকে ওনার সাথে গিয়ে সেই ব্যাপারে কিন্তু দেখা করেছেন ফুরফুরা শরীফে, যতটুকু কাছে আমার কাছে খবর আছে। হ্যাঁ হ্যাঁ তো এই মমতা ব্যানার্জি, যিনি নিজেই বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, আচ্ছা এবং হ্যাঁ আরএসএস এর দালাল হিসাবে মমতা ব্যানার্জি কাজ করছে বর্তমানে, একমাত্র ভাইপোকে, ফুর্তিবাজ দুর্নীতিগ্রস্ত ভাইপোকে বাঁচানোর জন্য। হ্যাঁ এবং মমতা ব্যানার্জি তো আসবেন না। আচ্ছা আর আচ্ছা মমতা ভাইজানের কথা, যে মমতা ব্যানার্জি যদি আসতো, মমতা ব্যানার্জি আসেন, মমতা যদি আসতো তাহলে তো ভাইজানের মতন পথে নামতে হতো না। না, হ্যাঁ 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 আজকে এত মানুষ, আজকে প্রতিদিন পশ্চিমবঙ্গের বুকে প্রায় সপ্তাহে 3-4টা করে রাজনৈতিক খুন হচ্ছে, বিজেপি কর্মী বিরোধীদের মারা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেছে, বিনা কেসে ধরে নিয়ে গিয়ে পুলিশ মারছে, বলছে ব্রেন হেমারেজ হয়ে মারা গেছে লকআপে। ব্রেন হেমারেজটা কিভাবে হয়? আপনাকে প্রশ্ন করলাম, ব্রেন হেমারেজ কি করে হয়? একটা সুস্থ মানুষকে ধরে নিয়ে গেলে ব্রেন হেমারেজ নিশ্চয়ই মাথায় আঘাত আছে, হ্যাঁ হ্যাঁ লকআপে 3rd ডিগ্রি দিয়ে মারা হচ্ছে। এই যে দেখুন, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বয়স্ক মানুষকে কিভাবে তুলে নিয়ে গেল হলো। আচ্ছা বাক হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা হরণ হচ্ছে, শুধু নয়, গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। আচ্ছা মা বলে মুখ্যমন্ত্রী নিজেই মার নামে কলঙ্ক, নিজের মাতৃত্বের কোনো স্বাদ পায়নি। হ্যাঁ আমি এর আগেও বলেছি, মুখ্যমন্ত্রী মা কোনোদিনও হতে পারে না কারো। দিদি, উনি চোর, গুন্ডা, বদমাস, ক্রিমিনাল, সন্ত্রাসবাদী দিদি। হ্যাঁ দাদা, আপনাকে বলছি যে ভাইজানের সঙ্গে আপনি দেখা করবেন, বা ভাইজান যদি আপনাকে বলে আপনি লড়েন, বা আমাদের মানে সেটা কতটা আপনি সাপোর্ট করবেন, না ভাইজান যদি আপনাকে দেখুন, বলে? ভাইজানকে আমি সাপোর্ট করছি, যে কেউই হোক। আমি ভাইজানকে বাইরে থেকে যে মানবাধিকার সংগঠন আছে এবং সোশ্যাল মিডিয়ায় যেটা সাপোর্ট আছে, আমি সাপোর্ট করব পুরোপুরি, কারণ কাজ যে ভালো কাজ করবে তাকেই সাপোর্ট করব। আমিও চাচ্ছি মহাজও হলো, কারণ এই ফেসিবাদী শক্তি আরএসএস কে আমি ঘরের লোক ছিলাম, আমি জানি ভালো করে এরা কি চায় এবং কি করতে চায়, এরা কতখানি নোংরা জঘন্য সোশ্যাল মিডিয়ায় আমি যেভাবে কোটি কোটি মানুষকে দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, কিন্তু সেই দেখানোর পরে সেই মমতা ব্যানার্জি পুলিশ আমাকে হ্যারাসমেন্ট করছে, এগুলো তো দেখছেন আপনি। এবং তারপর সেই মমতা ব্যানার্জি পুলিশ হ্যারাসমেন্ট করছে, কারণ তাহলে এইখানে বোঝা গেছে যে মমতা ব্যানার্জি, যেটা মানে তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু একই মুদ্রা দুপিঠ। আচ্ছা আচ্ছা এটা কারোর জন্য ভাবে না, কিছু মুষ্টিমেয় মানুষের জন্য করছে। সেই জায়গায় ভাইজান গরিব মানুষের জন্য করছে, এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে নলেজ সিটি করার চেষ্টা করছে, সেই জায়গায় কিন্তু আটকানো, বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এটা নিয়ে অপপ্রচার করছে। হ্যাঁ দাদা, বলছি গতকালকে আপনার ফুরফুরা শরীফ মানে দরবার থেকে ভাইজান যে কৃষক বিল বিরোধিতার জন্য একটা বিশাল প্রতিবাদ সমাবেশ করেছিলেন, হ্যাঁ, ওটা দেখলাম, লাইভ দেখলাম, আমি লাইভটা দেখেছি, পুরোটা দেখিনি, অল্প দেখেছি। মানে ভালো লাগলো যে প্রতিবাদটা, এবং যে মানুষ যে যাচ্ছে, হ্যাঁ 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 আজকে যে মানুষ যাচ্ছে,
তো মানুষ যাচ্ছে, আর ওনার যে প্রতিবাদটা, ওনার প্রতিবাদ বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত মানুষের, আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা, কেন্দ্র সরকার হোক, বিজেপি আরএসএস হোক, আর তৃণমূলই হোক বর্তমান হ্যাঁ, শাসক দলের, এটা কিন্তু কেউ করে না। সবাই যেন দালালি করছে একদিকে, কিংবা কোনো একদিকে আছে, কিন্তু উনি কিন্তু এদিকে করছেন। আর কিছু রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু করছে কিন্তু, আচ্ছা, কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং যে বামফ্রন্ট কংগ্রেস, এরাও আছে কিন্তু। আচ্ছা, আমি আচ্ছা, চাচ্ছি বামফ্রন্ট কংগ্রেস, ভাইজান এবং প্রয়োজনে মিম, দেখুন গণতান্ত্রিক দেশ, যে কেউ এসে দাঁড়াতে পারে এবং হ্যাঁ। ওরা একটা পলিটিক্যাল দল আচ্ছা, আসতে আচ্ছা, পারে, হ্যাঁ। এবং মিম আসলেও মিম যেটা ভাইজান মিম সবাই মিলে যদি একটা জোট সরকার করে, আচ্ছা, মানে হ্যাঁ, জোট হ্যাঁ, মানে সরকার মানে জোট হয়ে লড়ে, মহাজোট যেটা, হ্যাঁ, হ্যাঁ, পরে পরবর্তীতে বিজেপি যদি ক্ষমতাও আসে, কথার কথা, হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা থাকবে দাদা। আচ্ছা 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 আচ্ছা, তা এটাই কিন্তু দেখুন, মমতা ব্যানার্জি অলরেডি ঢুকিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ, বিজেপি। হ্যাঁ, 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 আর কিভাবে ঢুকিয়ে দিয়েছে এটা বিশ্লেষণ করার কোনো ইয়ে নেই। হ্যাঁ। হুম। আরো কিছু আছে প্রশ্ন, আমরা বলুন তাহলে। ঠিক আছে দাদা, হ্যাঁ, আপনার সঙ্গে কথা বললাম সবুজ বঙ্গ নিউজের, আমি মুর্শিদিন বলছি, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা।